আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার রাস্তায় দান করার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, জুড়ে বলেন শুভেচ্ছার স্বাগতম। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। প্রহিত কেন্দ্রীয় জামে মসজিদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আপনারা ঝাঁকিও দিতে পারেন না, ভোট করবেন কেমন করে? সামনে আসতেছে নির্বাচন, ঝাঁকিও দিতে পারেন না, ভোট করবেন কেমন করে? কেমন করে নিতে হবেন আপনারা? এই জন্য আপনাদের প্রহিত রাস্তা হয় না কোনো। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যাবত কোরআন এবং হাদিস থেকে যতটুকু কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে আমাদের মাঝে বিজ্ঞাপন ঘোষিত বক্তা উপস্থিত হয়ে গেছে। আমি এখনো আপনাদেরকে অনুরোধ করতেছি, করজোরে বলতেছি, আপনারা এখনো যে সময়টুকু ব্যয় করতেছেন অন্য রাস্তায়, অন্য পথে, অন্য মতে, এখনো সময় রয়েছে। আপনারা এই রহমতের সামিয়ানার নিচে এসে আপনারা বসে পড়েন। এ পর্যায়ে আমাদের মাঝে কুরআন এবং হাদিস থেকে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন হাফেজ মাওলানা মামুন বিন কামাল, খতিব, শীতলী ডাঙ্গাপাড়া জামে মসজিদ, নওগাঁ। ভাইকে আমি কুরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা যেখানে থাকেন না কেন একটু সামিয়ানের নিচে আসবেন। আর যেগুলো ভাইরা দাঁড়িয়ে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা বসে পড়েন, আপনারা বসে পড়েন। আর ভলেন্টিয়ার ভাইরা আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন। এই ভাইদেরকে আপনারা বসায় দেন, অনুরোধ করে বলতেছি আপনারা বসায় দেন এগুলোকে, আর আপনারা বসে যান। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك ميت وإنهم ميتون. بسم الله الرحمن الرحيم. وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون. كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. إن الله وملائكته يصلون على النبي صلوا عليه وسلموا تسليما. اللهم আমার সাথে সবাই মহব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات. اللهم إني أعوذ بك من المأثام ومن المغرام. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ
আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে সবার আসল ঠিকানা। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে সবার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ, বলেন 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 বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমার আমার কে আপন একটু ভাবো না, যিনি আপন তিনি আছেন সোনার মদিনা। ঠিক কিনা? তোমার আমার কে আপন একটু ভাবো না, যিনি আপন তিনি আছেন সোনার মদিনা। সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, সেই নবীজির দিদার পেতে চলো মদিনায়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মারা গেলে, আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখা যাবে? মা বাবাকে দেখতে পাওয়া যাবে? অন্য কোনো বন্ধু বান্ধবকে দেখতে পাওয়া যাবে? এই মুসলমান, জোরে আওয়াজ দিয়ে কথা বলতে হবে, আস্তে আওয়াজ দেওয়ার দিন শেষ হয়ে গেছে। ঠিক কিনা বলে? জোরে আওয়াজ দিয়ে কথা বলতে হবে। কবর মাঝে কি মা বাবাকে দেখতে পাওয়া যাবে? কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝবো তখন নবী বিন আপন কেহ না, ও ভাই বুঝবো তখন নবী বিন আপন কেহ নাই। আমার মরণ, বলেন বলেন বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। প্রহিত কেন্দ্র জামি মসজিদের উন্নতি কল্পে একদিন ব্যাপী প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের দিনের মাহফিলের সম্মানিত সভাপতি, রব্বুল কারিমের কাছে আমরা সবাই দোয়া করছি সবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করেন, আমিন। এই দুনিয়ায় যেমন তিনাদেরকে আল্লাহ পাক সম্মানিত দান করেছেন, এর চাইতে বহু গুণে কিয়ামতের ময়দানে বহু গুণে সম্মান দান করে জান্নাতুল ফেরদাউস দান করুক। জোরে কোন আমিন, আল্লাহুম্মা আমিন।
সম্মানিত এলাকাবাসী, আমার সামনে বসে থাকা বৃদ্ধ বাবাজি, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, জানতে চাচ্ছি বক্তব্যের শুরুর পূর্বে আপনারা কেমন আছেন? এত আস্তে কেন বললেন? মন খারাপ? কষ্ট হচ্ছে? এত আস্তে আওয়াজ হলো যে আপনাদের না খেয়ে এসেছেন নাকি? খাইতে দেয় নাই নাকি বাড়িতে? তাকবীর দেন, দুই হাত খানা উত্তোলন করেন তো, আল্লাহকে দেখাইয়ে দেন লিল্লাহি তাকবীর। আরো আওয়াজ দিতে হবে জোরে মুসলমান, আরো জোরে আওয়াজ দিতে হবে, জোরে বলতে হবে লিল্লাহি তাকবীর। মোটামুটি হয়েছে, শরীরটা একটু হালকা হয়েছে না? হালকা যেহেতু হয়েছে, তাহলে 3টি স্থানে ফাঁকা জায়গা নিষিদ্ধ। এটা কি আমার কথা না রাসূলের কথা? এই মুসলমান, জোরে বলতে হবে, আমার কথা না রাসূলের কথা? 3টি স্থানে ফাঁকা জায়গা নিষেধ। বলেন তো 1 নম্বর কোথায়? কোথায় 1 নম্বর? স্বামী স্ত্রীর মাঝে। এটা তোমাদের ভালো করে মনে আছে, এটা জানো। 2 নম্বর হলো মাহফিল। এই যে ফাঁকা ফাঁকা জায়গা করে রেখেছেন, আপনাদের পাশে শয়তান, বিশ্ব ইবলিশ শয়তান বসে আছে। এটা কি আমরা চাই? শয়তান আমাদের বন্ধু হোক, এটা কি আমরা চাই? যদি না চাই, সবাই একটু করে আগিয়ে আসেন। আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কেউ বসে থাকবেন না, একটু করে আগিয়ে আসেন, একটু করে আগিয়ে আসেন। সবাইকে নড়তে হবে, বৃদ্ধ থেকে নিয়ে যুবক থেকে নিয়ে সবাইকে নড়তে হবে, কেউ যেন বসে না থাকে। সম্মানিত ভাইরা আমার, সবাইকে লড়তে হবে। এই বাম সাইডের লোকেরা লড়তেছে না, খবর কি? ঠান্ডা লাগছে বেশি বুঝে আপনাদের না? একটু করে আগিয়ে আসেন না কেন? একটু হালকা করে আগিয়ে আসেন, মানুষ হবে ইনশাআল্লাহ। মানুষ তো গত বছর দেখছিলাম না, গোটা ভরপুর হয়ে গেছে। একটু করে আগিয়ে আসেন, একটু করে আগিয়ে আসেন। আর গজল বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের পুরাতন মেহমান, মনে পড়তেছে? গত বছর আসছিলাম এখানে, ওই রাস্তার দেওয়াল থেকে নিয়ে এই পর্যন্ত ঘর পুরছিল মানুষের, কিন্তু এই বছর কেন যেন মানুষ ফাঁকা ফাঁকা মনে হয়, সব মনে হয় ঘুমিয়ে গেছে। আমার জানা মতে এলাকার মানুষ তো কোরআন প্রেমিক, জালসা প্রেমিক, মাহফিল প্রেমিক, মাদ্রাসা প্রেমিক, মসজিদ প্রেমিক, ঠিক কিনা? ঠিক কিনা বলে? এরা তো সব দিনের প্রেমিক। আজকে তাহলে মাহফিল ফাঁকা থাকবে কেন? পুরোহিতপুর এলাকায় কি এইটুকাই মানুষ, আর মানুষ নাই? এইটাই মানুষ, আর মানুষ নাই? আচ্ছা, কিন্তু তারা আসতে পারলো না কেন? অংশগ্রহণ করতে পারলো না কেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আমার কথা নয়, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কেউ যদি গুনাহ মাফের আশায় নিজের গুনাহগুলোকে ঝরিয়ে দিবে, এমনটা যদি কেউ আশা করতে চায়, কেউ যদি আশা করে, কেউ যদি বলে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত গুনাহতে পাপে পরিপূর্ণ হয়ে গেছে পৃথিবী, এই গুনাহগুলো, এই পাপগুলো ঝরে দিব আমি, এই নিয়তে যদি কেউ এই মাহফিলে এসে বসে পড়ে, রাসূল বলেন বসার পূর্বে তার জীবনের সমস্ত গুনাহ মাফ। এত আস্তে কেন? জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তারা আসতে পারলো না কেন? এটা পরিষ্কার বক্তব্য, পরিষ্কার কথা। তারা জয়েন হতে পারলো না, তারা অংশগ্রহণ করতে পারলো না, এই জন্যই তাদের কপাল খারাপ। কথা বলেন না কেন? তাদের কপাল খারাপ। এমনও মুসলমান আছে, এখানে কোরআনুল কারীমের আলোচনা হয়, তাফসীর হয়, আলোচনা হয়, সবকিছু দ্বীনি আলোচনা হয়। এমনও মুসলমান আছে ঘরের ভিতরে বসে থেকে, শুয়ে থেকে টিভির মঞ্চে ছবি দেখে, আসে না নাই?
কথা বলেন, কথা বলেন, কথা বলেন, আছে না নাই? এরা মুসলমান নামের মুনাফিক, এরা মুসলিম জাতির নামের মুনাফিক। এদেশের মাটিতে বেশিরভাগ মুসলিম জাতি বেশি না হিন্দু বেঈমানরা বেশি? কথা বলেন না, কারা বেশি? হিন্দু বেশি? খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, বেঈমান এরা যদি সব একত্রিত হয়ে মুসলমানরা একত্রিত হয়, কাদের দল বেশি হবে? মুসলমানদের দল বেশি হবে। কিন্তু আমরা তো মুসলমান নয়। মুসলমান হলে কাজের নয়, নামের মুসলমান। আমরা তো কাজের মুসলমান নয়, মুসলমান মুনাফিকি মুসলমান। নবীজি বলেন, চলো সাহাবীরা যুদ্ধে যাওয়া লাগবে। সমস্ত মানুষ কালিমা পড়েছে, যুদ্ধে যাবে। রাসূল তো আর জানে না কে মুনাফিক আর কে আসল। আল্লাহ তাআলা বলেন, নবী তুমি যাদেরকে যুদ্ধ নিয়ে যাচ্ছ ওদের ভিতরে অনেক মুসলিম নামের মুনাফিক বসবাস করছে, তুমি সেটা জানো না। কে জানালো এটা? কে জানালো? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল। তা আমরা হচ্ছে ঠিক তেমনই, মুসলিম হচ্ছে আমরা নামের, কিন্তু কাজের নয়। মুসলিম কখনো খারাপ কাজ করতে পারে না। মুসলিম জাতি কখনো নোংরা কাজ করতে পারে না। মুসলমান যেই খারাপ করুক, যেই ভালো করুক না কেন, সবাইকে একদিন মরতে হবে। কথা কি ঠিক? আজকের আলোচনাই হবে মরণ বিষয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী তোমাকে পরিষ্কার বক্তব্য শুনিয়ে দেই, শুনো। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী নিশ্চয় আপনারও মরণ হবে, তাদেরও মরণ হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে বলে দিলেন, নবী ও নবী ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবী শুনো শুনো, আপনারও মরণ হবে, তাদেরও মরণ হবে। মরণ থেকে কেউ রেহাই পাবে না। যদি রেহাই পেয়ে যেত আমার আপনার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম মরণ থেকে রেহাই পেত। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী মরণ থেকে রেহাই পায় নাই, মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। আজরাইল তার কাছে এসেছেন, জান কবজ করে নিয়ে চলে গেছেন। আল্লাহ তাআলা তাই তো বললেন, নবীজি ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী তাদেরও মরণ হবে, আপনারও মরণ হবে। তাদের বলতে আপনি কি বুঝলেন? সারা পৃথিবীতে যতগুলো মানুষ আসবে, যতগুলো মানুষ এসেছে আর যতগুলো মানুষ এসেছিল, সবার একদিন মৃত্যু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী ও নবী শোনো শোনো, তুমি কি মনে করতেছো তাদেরকে আজীবন জীবন দান করব? না না না, আমি কাউকে চিরজীবন দান করব না। কিয়ামত পর্যন্ত কাউকে আমি হায়াত দিব না। ও নবী শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিলেন, ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী শোনো, তাদেরও একদিন মৃত্যুবরণ হয়ে যাবে, সবার মৃত্যুবরণ হবে। আমি কাউকে চিরজীবী দান করব না, কাউকে কিয়ামত পর্যন্ত হায়াত দিব না, কাউকে না, কাউকে না। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে তারপরে বলে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও নবী, ও নবী, ও নবী শুনো শুনো, প্রত্যেকটি মানুষকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটি মানুষকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটি মানুষকে একদিন মরতে হবে, কি হবে না?
জোরে বলেন না কেন, হবে কি হবে না? হবে কি হবে না? জোরে বলেন না কেন? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলেন 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 বলেন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, মাফ করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব, বলেন বলেন বলেন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা, আমার কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগছে কি? চলবে ইনশাআল্লাহ। মরণের বিষয় কি, আজকের বক্তব্যের বিষয় কি বলেছিলাম? মরণ। মানুষের একদিন মরণ হবে, আমারও মরণ হবে, প্রধান বক্তারও মরণ হবে, প্রধান অতিথিরও মরণ হবে, সভাপতিরও মরণ হবে, প্রিন্সিপালেরও মরণ হবে, মুফতি সাহেবের মরণ হবে। এই পৃথিবীতে যারাই জন্মগ্রহণ করবে, যাদের জীবন আছে, সবারই মৃত্যুবরণ হবে। কথা বলেন ঠিক কিনা? সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। তাহলে বন্ধু বলো, কিসে এত বাহাদুরি তোমার? বলো, কিসে এত তোমার বাহাদুরি হয়ে গেল? মরতে একদিন সবাইকে হবে, মরণ থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি মানুষকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, কেউ মরণ থেকে রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, ওই মরণের পূর্বে আমি তোমাকে পরীক্ষা করব আগে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, আমি তোমাদেরকে ভালো দ্বারা পরীক্ষা করব, মন্দ দ্বারা পরীক্ষা করব। কে পরীক্ষা করবেন? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শুনো শুনো শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালো দ্বারা পরীক্ষা করব, মন্দ দ্বারা পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতের মধ্যে নাযিল করে দিলেন, ওয়ালা বুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি والثمرات وبشر الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা শুনো শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে পরীক্ষা করব মরণের আগে। মরণ তো তোমাদের সবারই হবে, এটাই নিশ্চিত, কিন্তু মরণের পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব, ভালো দ্বারা পরীক্ষা করব, মন্দ দ্বারা পরীক্ষা করব। বাড়িঘর ভাঙচুর হয়ে যাবে, এটাও দ্বারা পরীক্ষা করব। ভুয়ে ধান হবে না, এটাও দ্বারা পরীক্ষা করব। দান খায়রাত তুমি করতেছো কিনা, এটাও তোমার দ্বারা পরীক্ষা করব। ও বান্দা, তোমাকে বলি শুনো শুনো, সবকিছুর দ্বারা আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাউত দ্বারা পরীক্ষা করব, তোমাদের মরণ হবে, এটাও দ্বারা পরীক্ষা করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে হায়াত দান করলাম, এটাও দ্বারা আমি আল্লাহ পরীক্ষা করব। সবকিছুই পরীক্ষা করবে। পরীক্ষার পর আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মৃত্যু গ্রহণ করবেন, মৃত্যুর স্বাদ দিবেন। মরণের সময় চলে আসলে মরণ আপনার হয়ে যাবে। আমার ভাইরা, ওই মরণের সময় কেউ যদি বলে আমি বাঁচতে চাই, কেউ যদি বলে আমি আর মরতে চাই না, আমি আর মরতে চাই না, মরতে চাই না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, পারবে কি বাঁচতে? কথা বলেন না কেন, পারবে কি বাঁচতে? আজরাইলকে যদি আমি 1 লাখ টাকা দিয়ে দিই, বাঁচাবে আমাকে? কথা বলেন না কেন?
আপনাদের সমস্যা হচ্ছে বুঝে, খারাপ লাগে? কথা বলেন, খারাপ লাগে? তো কথা বলবেন একটু রে বাবা। আমার ভাইরা, আজরাইল এখন আমার জান কবজ করতে আসছে। আমি যদি বলি আজরাইল 10 বিঘা জমির মালিক তোমাকে করে দিব, শুনবে আজরাইল কথা? শুনবে না, শুনবে না। আজরাইলকে যদি বলি আজরাইল আমার ব্যাংকে লাখ লাখ টাকা আছে, তোর যত ইচ্ছা তুই নিয়ে নে, আমাকে বাঁচিয়ে রাখ, মেরে ফেলিস না, শুনবে কথা? ও মুসলমান, আজরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পর বললেন, মুসা নবী আমি আপনার জান কবজ করতে চাই। মুসা নবী মরতে চাই না, মুসা নবী মরতে চাই না। যখনই জান কবজের কথা বললেন, মুসা নবীর রাগ ছিল অত্যন্ত রাগ। এক থাপ্পড় মেরে আজরাইলের এক চোখ কানা করে দিলেন। জোরে কান মারহাবা। আজরাইল মরবে, আজরাইল মারতে চাই মুসা নবীকে, কিন্তু মুসা নবী বলে ও আজরাইল, মুসা নবী বলে আজরাইল তোর এক চোখ কানা করছি, আর কথা বলিস না, ফেরত যা এখন। আজরাইল কয় কেন? কয় আমি মরতে চাই না, চলে যা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাই। আজরাইল যে বলে মালিক আমার, পৃথিবীতে এমন লোক আমি আজরাইল এমন লোক কোনোদিন দেখি নাই। কত মানুষের, হাজার হাজার মানুষের জান কবজ করলাম, কত মানুষের আত্মাগুলোকে নিয়ে চলে আসলাম, কেউ কোনোদিন আমাকে মারার সাহস পাই নাই। কিন্তু তুমি আল্লাহ এমন একটা লোকের কাছে পাঠাইছো, যে লোকটা মরতে চাই না, মরতে চাই না বললেও তা হতো, কিন্তু থাপ্পড় মেরে আমার একটা চোখ কানা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুই এমন একটা লোকের কাছে, ও আজরাইল তুই এমন একটা লোকের কাছে গিয়েছো, যেই মুসা নবী আমি আল্লাহকেও ছাড়তে চাই না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মুসা তুই, এ আজরাইল তুমি এমন একটা লোকের কাছে গেছো, যেই মুসা নবী আমার নবী, তার নাম হচ্ছে মুসা নবী। মুসা নবী আমাকেও ছাড়তে চাই না, এমন যেদি লোক আমাকে দেখবেই তো সে ছাড়বে। শুনছেন না ঘটনা? শুনছেন না এমন ঘটনা? আমাকে দেখেছে, তারপর সে তার মনটা শান্তি হয়েছে। ও আজরাইল এবার তুমি আবার ফেরত যাও। আজরাইল কয় আল্লাহ তুমি আবার আমাকে পাঠাইছো, যদি এক থাপ্পড় দিয়ে আর চোখ কানা করে দেয় তো আমি শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল আমি তোমার একটা চোখকে ভালো করে দিলাম, যাও যাও, কোনো সমস্যা হবে না। মুসা নবীকে গিয়ে বলবা, ও মুসা নবী শুনো, মুসা নবী শুনো, তোমার হাতটাকে একটা গাভীর উপরে থাবা দিবা, তোমার হাতের নিচে যতগুলো লোম পড়বে প্রত্যেকটা লোমের বিনিময়ে 1 বছর করে আল্লাহ পাক তোমার হায়াত দারাজ করে দিবেন, হায়াত বৃদ্ধি করে দিবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, মুসা নবীকে এসে বলেন, ও নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার পাঠালেন। ও মুসা নবী আপনি তো মরতে চান না, এই জন্য আল্লাহ পাক আপনাকে একটা সুযোগ দান করলেন। মুসা নবী কয়, আজরাইল কি এমন সুযোগ দান করলো বলো? আল্লাহ রাব্বুল আলামিনের আজরাইল বলল, রে মুসা নবী আল্লাহ পাক বলে দিয়েছেন, আপনি যদি একটা গাভীর উপরে হাত দেন, আপনার হাতের নিচে যতগুলো লোম পড়বে প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ পাক 1 বছর করে হায়াত দারাজ করে দিবেন, হায়াত বৃদ্ধি করবেন। কোন সুবহানাল্লাহ। মুসা নবী বললেন, আজরাইল তারপরে কি হবে বলো, তারপরে কি হবে বলো? মুসা নবীর কথার উত্তরে আজরাইল বললেন, তারপরে আপনার মৃত্যু স্বাদ গ্রহণ হবে। আল্লাহ পাক বলে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও মুসা আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, মুসা তোমারও মরণ হবে, এই পৃথিবীতে যারা আসবে তাদের সবার মরণ হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না। মুসা নবী কেউ বাঁচতে পারবে না, আপনিও পারবেন না। মুসা নবী কয়, আজরাইল আমি যেহেতু বাঁচতে পারবো না, আমি আর বাঁচতেও চাই না, তুই এই মুহূর্তে আমাকে নিয়ে চলে যা। চলে কান সুবহানাল্লাহ। ও মুসলমান, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদেরকে বুঝে নিতে হবে। মুসা নবী এত চেষ্টা করলো বাঁচবার, কিন্তু বাঁচতে পারলো কি? কথা বলেন না কেন, বাঁচতে পারলো কি? ও মুসলমান জোরে বলতে হবে, বাঁচতে পারলো কি? বাঁচতে
পারে নাই। মুসা নবী এত চেষ্টা করলো, আমি বাঁচতে চাই আরো, আমি মরতে চাই না, আমাকে বাঁচতে দাও, আমি মরতে চাই না। এত চেষ্টা করলো, থাপ্পড় মেরে চোখ কানা করে দিল, জেদ ধরলো। আল্লাহ পাক বলেন, আরে মুসা না, তুই বাঁচতে পারবি না, বাঁচতে পারবি না। আমি আল্লাহ আয়াত নাযিল করলাম, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও আল্লাহর বান্দারা শুনে নাও, কার কখন মরণ হবে এটা আমরা কেউ বলতে পারবো না। এদেশের মাটির ভিতরে একজন বিজ্ঞ আলেম ছিলেন, যে আলেমের নাম হলো আবু বকর বিন ইসহাক রাজশাহী বাড়ি। চিনেননি ওনাকে? আবু বকর একজন সুমিষ্ট কণ্ঠস্বর, একজন খুব সুন্দর আলেম ছিলেন। এদেশের মাটির ভিতরে আমার মতোই বক্তব্য দিয়ে বেড়াতেন, বিভিন্ন দেশে সফর করতেন, সারা বাংলাদেশ সফর করতেন। সেই আলেম, তার যে বয়স তো বেশি ছিল না, হঠাৎ করে মারা গেল গতকালকে। ও মুসলমান, তার সাথে কত রকমের আমার কথাবার্তা হয়েছে। আমাকে দাদু দাদু বলে ডাক দিত, আমাকে ছোট ভাই বলে সম্মান দিত, স্নেহ করত। আমি তাকে বড় ভাই বলে সম্মান দেওয়ার চেষ্টা করতাম। ও মুসলমান, ভাবতেই পারি না সে আল্লাহর বান্দা আলেম মানুষ মারা যাবে। হালকা বয়স, বেশি বয়স হবে না, মধ্যম পন্থায় বয়স হবে, 50 বেশি পার হবে না। ও মুসলমান, আজকে ওই লোকটা বাংলার জমিনে নাই, ওই লোকটা পৃথিবীর জমিনে নাই, অথচ কত হাজার হাজার মাহফিলের ডেট নিয়ে থুয়েছে। আজরাইল কি ওই ডেটের দিকে তাকাবে না, তার জানার দিকে তাকাবে? তার জানার দিকে তাকাবে। আল্লাহ পাকের হায়াত, আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল, যাও যাও, আবু বকরের জান কবজটা করে নিয়ে চলে আসো। যখনই শুনলাম আবু বকর বিন ইসহাক মারা গেলেন, চোখ দিয়ে টলটল করে পানি পড়লো। কত মহব্বতের মানুষ ছিলেন, কত ভালোবাসার মানুষ ছিলেন। ফোন দিয়ে খোঁজ খবর নিতেন, বলতেন, মামুন বিন কামাল, কেমন তোমার মাহফিল চলে? ও মামুন, তোমার কেমন মাহফিল চলে? দাওয়াত নাও রাজশাহীতে। কত রকমের কত স্নেহ কথা বলতেন, ভালোবাসার কথা বলতেন। হাসিটাও খুব চমৎকার ছিল, ভালো ছিল। ও মুসলমান, সেই লোকটাকে এখন ফোন দিয়ে খোঁজ খবর নিব, এই সুযোগটা নাই। সেই লোকটা গতকালকে মারা হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এইভাবে আমার আপনারা মরণ হতে পারে কি পারে না? এইভাবে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? সবার একদিন মরণ হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না। ও মুসলমান, খুব সাবধান। বাহাদুরি কোনো লাভ হবে না, বাটপারি করে কোনো লাভ হবে না, চিটারি করে কোনো লাভ হবে না। প্রত্যেকটি মানুষকে একদিন মৃত্যুবরণ করতে হবে, কেউ একদিনও রেহাই পাবে না, কেউ একদিনও রেহাই পাবে না। এদেশের মাটিতে যারাই রাজনীতি করে, যারাই বাহাদুরি করে, যারাই ক্ষমতাশীল দেখায়, যারাই টাকার গরম দেখায়, যারাই জমির গরম দেখায়, ক্ষমতার গরম দেখায়, তাদের একদিন ক্ষমতার গরম, জমির গরম, টাকার গরম 3.5 হাত কবরে গেলেই তারা টের পাবে, ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য এই পৃথিবীর জমিনে আমাদের কয়দিন কাল হায়াত রয়েছে, কয়দিনকে বাঁচবো এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো কি? কথা বলেন না কেন, পারবো কি? না না না, আমরা কেউ এই গ্যারান্টি দিতে পারবো না, আমরা কেউ বলতে পারবো না। ও মুসলমান, এখনো সময় আছে। ওই মরণের পর তুমি শান্তিতে থাকবা না, না, ওই মরণের পর তুমি শান্তিতে থাকবা তা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার হয়ে যাবে, 3.5 হাত কবরের মধ্যে শুয়ে দাও, 3.5 হাত কবরের মধ্যে শুয়ে দেওয়া হবে। আপনি 3.5 হাত কবরের ভিতরে থাকবেন। কি প্রশ্ন হবে বলো? মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। নবীজি বলেছেন, এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারলে আপনার জান্নাতে যাওয়ার আর কেউ বাধা হয়ে দাঁড়াবে না। যেরকম সুবহানাল্লাহ। ওই জান্নাত আমরা চাই কি চাই না? জোরে বলেন, জোরে বলেন, চাই কি চাই না? কে কে চাই? 2খানা হাত তুলে আল্লাহকে একটু দেখাইতো। কে কে চাই? আমরা সবাই চাই। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন, জোরে বলেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হাতগুলো কবুল করে নাও। আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। হাত নামান। সম্মানিত ভাইয়েরা আমার, এখন আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করতে চাই। বলেন তো দেখি, জান্নাত এক পথ, জাহান্নাম আরেক পথ, ঠিক না? জান্নাত খারাপ মানুষের জন্য না ভালো মানুষের জন্য? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। জান্নাত খারাপ মানুষের জন্য না ভালো মানুষের জন্য? ভালো মানুষের জন্য। জান্নাতে কি হিন্দু যাবে, খ্রিস্টান যাবে,
বাটপাররা যাবে, টাকা মেরে খেয়ে তারা যাবে, বেঈমানরা যাবে, কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন সাঁওতাল, কোন মুসলমান বিরোধী এরা কোনদিন জান্নাতে যেতে পারবে না। যারা ভালো মানুষ তারাই জান্নাতে যাবে, ঠিক কিনা? যারা ভালো মানুষ তারাই জান্নাতের ভিতরে যাবে। এই জন্য মরণের পূর্বে আমরা মুসলমানদেরকে সাবধান হওয়া দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমাদের সবাইকে সাবধান থাকতে হবে। কখন জানি আজরাইল আসবে, আপনার জানের ভিতরে হাত ঢুকাবে, কলিজার ভিতরে হাত ঢুকাবে, ঢুকেই নিয়ে আপনার অন্তর, আপনার সবকিছু নিয়ে চলে যাবে, আত্মাটাকে নিয়ে চলে যাবে, আপনার দেহটা মাটিতে পড়ে থাকবে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি। ঠিক কিনা বলে? এই যে মুরব্বে মুরব্বে মুরব্বে, এভাবে উঠাউঠি করলে তো সমস্যা হবে। মুরব্বি জ্বালাচ্ছেন রে, মুরব্বি এত চালালে হবে? বসেন বসেন, বসে যান আমার ভাইয়েরা। এজন্য কবি বলেছিলেন, চারিদিকে মাটি হবে আর কোনো দালান বাড়ি থাকবে না, কোনো দালান ঘর থাকবে না। আমি মামুন বিন কামাল বক্তা, মানুষ যদি মারা যায় আমার কবরটাকে মনে হয় ইটের কবর বানিয়ে দিবে। কথা বলেন না কেন আপনারা? একজন হিন্দু যদি মারা যায়, বেধর্মীয় যদি মারা যায়, অনেক বেধর্মীরা কিন্তু 3.5 হাত কবর করে মাটি দেয়, অনেক মুসলমানকে দেয়। যারা উপরে মরে, যারা ডাঙ্গাতে মরে, বাড়িতে মরে, তারাকে 3.5 হাত কবরের মধ্যে ঢুকাই কি ঢুকাই না? আমাকে একদিন ঢুকতে হবে, আপনাকে একদিন ঢুকতে হবে 3.5 হাত কবরের ভিতরে। নবীজি বলেছেন, ও সাহাবায়ে কেরাম শোনো শোনো, ওই কবর আযাব থেকে যদি বাঁচতে চাও একটা কাজ তোমাদেরকে করতে হবে। বলেন কয়টা কাজ? ও শুনে বলেন মুসলমান, কয়টা কাজ? একটা কাজ করতে হবে। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি বলেন বলেন কি এমন কাজ? ওই কবর আযাব থেকে আমরা বাঁচার জন্যই তো আমরা এত কিছু করতেছি, আমল করতেছি, আল্লাহকে ভয় করতেছি। নবী বলেন কি এমন কাজ? কি এমন কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তোমার সাহাবায়ে কেরামদেরকে বলে দাও, তোমার সাহাবায়ে কেরামদেরকে বলে দাও, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন قريب فأصدق وأكن من الصالحين الله أكبر বলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই কবর আযাব থেকে যদি বাঁচতে চাও তাহলে তোমরা একটা কাজ করবা, বেশি 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 করবা। সেই কাজটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন 10 লাখ টাকা দিয়েছেন, 20 লাখ টাকা দিয়েছেন, 3 তলা বিল্ডিং এর বানিয়েছেন না আপনি নিজে থেকে করেছেন? আল্লাহ না দিলে কি আপনি পারতেন? কথা বলেন, পারতেন? ক্ষমতা আছে? যেই বেঈমান বলে, যেই হিন্দু বলে যে আল্লাহ দেয়নি, আমার কষ্ট অনুযায়ী আমি এই প্রতিফল করেছি, আমরা বলতে চাই ওই বেঈমানকে, ওই ইহুদিকে, ওই খ্রিস্টানকে আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে মুনাফিকি করো না, অচিরেই তোমাদের ধ্বংসের পথ চলে আসতেছে। ঠিক কিনা বলে? আবার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, এই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, কবর আযাব থেকে যদি বাঁচতে চাও, আল্লাহ রব্বুল আলামিন
তোমাদেরকে যেই 5 তলা বিল্ডিং এর বাড়ি বানিয়েছেন, যতগুলো সম্পদ দিয়েছেন, যতগুলো টাকা দিয়েছেন, এই নিয়ামতের ভিতর থেকে আল্লাহ পাকের রাস্তায় দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন ওই কবরের আযাব থেকে আল্লাহ পাক maaf করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, পুরোহিত জামি মসজিদ আপনাদের কাছে মসজিদের জন্য হাত পাতালাম। কোন বান্দা আছেন প্রথমে বলবেন হুজুর 30 পারা কোরআনুল কারীম 1000 টাকা আমি দিয়ে দিব, মসজিদের উন্নতি কল্পের জন্য দিব। লিল্লাহি তাকবীর। ভাইদের নাম কি একটু ভাই দেখেন কি আছেন এখানে, দেখেন কে কে আছেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। এই যে কে কে আছেন নামগুলো একটু লেখেন। 1000 টাকা হয়েছে। 2000 2 নম্বর কে হবেন একটু বলেন, 2 নম্বর কে হবেন? কষ্ট করে স্টেজে আছেন, হাতে মুসাফা করি মুসাফির মানুষ। আল্লাহ পাক হয়তো আপনার এই মুসাফিরের ওসিলায়, এই হাতে দেওয়ার ওসিলায়, মুসাফার ওসিলায় আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিতে পারে। কেউ উঠবেন না, ওয়াজ এখনি কিছুই হয় নাই, মাত্র আধা ঘন্টা 40 মিনিট হয়েছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা। 2000 নাকি 3000 টাকা হলো। 3000 টাকা আপনি একটু উপরে চাচা কে ওটা হাজী সাহেব, আল্লাহর ঘর ধরছেন আপনি, আপনার ওই হাতটার সাথে আমি একটু মুসাফা করতে চাই। আপনি দিবেন না, দিবেন না, এদিকে আসেন আগে, হাত মুসাফা করেন তো আগে, দেখা যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 4 পারা হয়েছে। 5 নম্বর পারা কে হবেন বলেন? হুজুর 5টা নম্বর পারা আমি নিয়ে নিলাম, আল্লাহর রাস্তায় মসজিদের জন্মদান খয়রাত করলাম। হুজুর কোন বান্দা আছেন আসেন, 5 নম্বর পারা কে হবেন? 5 নম্বর পারা কে হবেন? একটু হাত তুলে বলবেন। কেউ উঠবেন না, একটাকে উঠবেন না, ওয়াজের কিছুই ঘোরার ডিমিকলি হয় নাই, মাত্র আধা ঘন্টা হয়েছে বক্তব্য দেওয়া, আমার ওয়াজ সম্পূর্ণ পড়ে আছে। আমার বন্ধুগণ আসেন, 5 নম্বর কে হবেন? 5 নম্বর আসেন। এতগুলো লোকের মধ্যে কি একটাও কেউ নাই? একটু হাত তুলেন। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। 2000 টাকা কে এটা? একটু আসেন, উপরে না আসলে তো হবে না, খেলা জমে উপরে না আসলে কম। তো নিচ থেকে কোনোদিন খেলা দেখা যায়? হ্যাঁ, এর কথা বলেন নাকি আপনারা? এটা আসেন, এখানে আসেন, আমার সাথে হাত মুসাফা করতে কি ভয় পায় না কি আল্লাহ জানে। আলহামদুলিল্লাহ, চেহারাটা নূরের মতো হয়ে আছে না? এর আপনারা একটা মো দেন, তারপরে আমি দেখছি কি করতে হয়। বুঝেন না কথা আপনারা? হ্যাঁ, তো হো হা তো দিবেন নাকি? হো হা না দিলে তো পোকা লড়বে না রে ভাই, বুঝেন না? লাঠি দিয়ে একটু ঠোকা যেমনি দিবেন তেমনি গরু কুদতে উঠবে। আচ্ছা, ভালো আছেন? কথা দিলেন 2000। আপনাদের আবদার কত? কত? এই একটা দুটা কোয়েশ্চেন কেন? সবটি করতে পারেন না? কত লোক ভালোবাসা আপনার দেখছেন। লিল্লাহি কি ওই 2000 এ লিল্লাহি তাকবীর দিবেন আপনি? লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, তোমার মসজিদকে কত মহব্বত করে ভালোবাসা, তাকিয়ে রাখো। তোমার বান্দাকে মাত্র একবার বলছি, 5000 টাকা মানুষ জনগণ আবদার করছে, রাজি হয়েছে। আল্লাহ তুমি তার জীবনের সমস্ত গুনাহ maaf করে দাও। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কই কই শফিকুল ইসলাম, উনার সাইতে কিন্তু ইনার চেহারা আরো মজা। কথা কম না কেন আপনারা? মজা না? আপনাদের আবদার কত? 30। তার মানে মাল কিন্তু কম না, এটা বুঝা যাচ্ছে। সম্পর্কে আমার নানা হলো, নানা না করলে কিছু কমন যাবে না ভাই, চাচা করে সমস্যা। নানু ভাই আপনি বলে দেন, আমি বক্তব্যটা দেই আগে, বক্তব্য না দিলে তো পোকা ধরবে না। নানু ভাই আপনি বলবেন আর আমি খালি হ বলবো, আপনি খালি বলেন না। কটি দিলে না? 5000 দিলেন। এই যে লোকজন আপনাকে ভালোবাসে না, ভালোবাসেন না আপনারা? এই কে কে ভালোবাসে একটু হাত তুলে দেখাই দেন তো। ইরে আল্লাহু আকবার, এরকম লোক যদি আমাকে ভালোবাসতো না, না
আমরা 20,000 চাই না, 30,000 চাই না, 5,000 নয়, মাত্র 10,000 টাকা চাই। আপনি খালি একবার আলহামদুলিল্লাহ বলে দেন, একটা লম্বা দোয়া মেরে দিব আমি। আপনি খালি হো কোন দেখেন, আমি মুসাফির। একবার খালি হো বলে দেন, একটু বলে দেন, হো বলে দেন। আপনার বক্তব্য আমি শুনবো না, বক্তব্য সময় খালি হো শুনতে চাই, ঠিক কিনা? ভাইয়ের ছেলে মনিরুল ইসলাম কই? মনিরুল ইসলাম মামা আমার, নানা যেহেতু মামা হবে না, ওটা মামা আমার। কই আপনি? মনিরুল ইসলাম, ও একটু আসেন, দয়া করে আসেন। মনিরুল ইসলাম, আপনাকে একটু দেখতে চাই জনগণ। শফিকুলের ছেলে মনিরুল ইসলাম, একটু আসেন কষ্ট করে। আচ্ছা আচ্ছা, আপনি এখানে সম্মানিত বসেন। মাথা ছাড়লে তো কাজ হবে না, বুঝলেন? বসেন। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার কয় পারা হলো না? পারা 5, 6, 7 পারা হয়েছে। 8 পারা কে হবেন? কম হাত তুলেন। হুজুর 8 পারা নাম্বারটা আমি নিয়ে নিলাম। কে হবেন বলেন? 8 পারা কে হবেন? একই দিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর ওরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর ওরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। কে আছেন একবার বলেন? হুজুর 8 নম্বর পাড়াটা আমি নিয়ে নিলাম। ও বন্ধু একটু আসেন না কেন? হাত মুসাফা করতে চাই। এখনো সবাই অনেক রয়েছে, আসেন কষ্ট করে একটু হাত তুলেন। হুজুর মাত্র 1,000 টাকা মসজিদের জন্য আমি আপনি দিব, রাস্তায় পড়বে না, মাটিতে পড়বে না। এক্ষুনি যদি আপনার সন্তানটার পা ভেঙে যায়, আপনি কিন্তু বসে থাকবেন না, লাখ লাখ টাকা খরচ হলেও দৌড়াদৌড়ি করবেন, ঠিক কিনা? ও বন্ধু, একটা কেউ বসে থাকবেন না, একবার হাত তুলে বলবেন হুজুর 1,000 টাকা দিব। যদি একাই না পারেন 2 জন মিলে ভাগে দেন, তাও ভালো, কিন্তু সবাইকে অংশগ্রহণ করতে হবে। বন্ধু আমার, কেউ আপনারা ফাঁকি হবেন না। জান্নাতে আমরা সবাই যেতে চাই, কবর আযাব থেকে আমরা সবাই যেতে চাই, সবাই যেতে চাই। কবর আযাব থেকে আমরা সবাই মুক্তি পেতে চাই, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চাই। কে আছে একবার হাত তুলে বলেন, হাতে মুসাফা আমি করতে চাই, একবার হাত মুসাফা করতে চাই। আমি মুসাফির মানুষ, লম্বা করে দোয়া করে দিব ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাই তো কবি বলেছেন, একই দিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর ওরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জুর ছেড়ে, ধরা ধাম সবই রবে, তুমি যাবে চলে, ঠিক কিনা বলে? আবার ভাইরা, মনিরুলের খোঁজ খবর পাওয়া যায় না। না না, নিষেধ করছেন নাকি আপনি? একটু দেখেন না কেন আপনারা? আমার মুরব্বী, মুরব্বী এদিকে হ্যাঁ, আলহামদুলিল্লাহ। নানার সাথে কথা কম সময় হলে এখন তো কথা পাওয়া যাবে না, বুঝলেন না? ওই আসসালাম, কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ। চেহারা যে খুব সুন্দর, জি 500 টাকা দিয়ে জান্নাত কিনে দিবে। কত যাচ্ছেন আপনারা? 5,000। মুসলমান
সবাই আপনাকে ভালোবাসে। না না, আমার চাচা যদি মারা যায় দোয়া করবেন না? দোয়া করবেন না? চাই না 5,000, চাই না 500, চাই না 2,000, চাই মাত্র 3,000। কথা বল না, কয় হাজার? 3,000, কয় হাজার? আরো জোরে। ওই জোর হলো না, জোরসে বলো। কেমনে দোয়া করতে হবে আমার জানা আছে, আপনি হো বল না কেন? আচ্ছা 2,000 টাকা দেন, আল্লাহ ভরসা। 2,000 টাকা আগমন ধান। ও আচ্ছা, তাও আগমন পাওয়া গেল রে। আমার তুমি না আসা পর্যন্ত তোর বাপ ছাড়বো না, যা আছে কথা। 9 পারা কে নিবেন? একটু হাত তুলে বলেন হুজুর 9 নম্বর পারাটা আমি নিয়ে নিলাম। কষ্ট করে একটু বলবেন হুজুর 9 নম্বর পারাটা আমি নিয়ে নিলাম। মাত্র কোরআনুল কারীমের 9 নম্বর পারাটা নিলাম। মসজিদের উন্নতি কল্পের জন্য আমি আল্লাহ রাস্তায় আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে দান করে দিব। আমার ভাইরা, মা বোনদের ওখান থেকে কিন্তু একটাও দান পেলাম না আমি। এলাকায় কি মা বোন নেই? এই নাই নাকি? কথা বলেন, কথা বলেন, আছে না? নাই আছে। ওদের ক্ষমতা কমে গেছে, তো ক্ষমতা নেই ওদের, ওই জন্য ওদের ধান টান পাওয়া যায় না, বুঝলেন না? আমার মা বোনদের ওখান থেকে একটাও দাম পেলাম না। এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ বসে আছে, শত শত মানুষ বসে আছে, মাত্র 30টা লোক আমি চেয়েছি 1,000 টাকা করে। 9 নম্বর পাড়া কে হবেন? কোন আল্লাহর বান্দা আছেন? একটুখানি হাত দেন, একটুখানি মুসাফা করেন আমার সঙ্গে। আমার ভাইরা, মুসাফা না করলে হবে, ওখান থেকে হাত তুলে বলেন হুজুর আমি 1,000 টাকা মসজিদের উন্নতির জন্য দিয়ে দিলাম, আল্লাহর ঘরে দিয়ে দিলাম। না না, দান তোলা হয়েছে আর কি, হ্যাঁ দান তুলছে খাওয়া দাওয়া করে। পিঁপড়া বুঝেন? পিঁপড়া চিনেন? পিঁপড়া টিপে দিলে একটু রস বাড়ায় রে বাড়ে। আপনারা এমন কিচ্ছের মানুষ বসে আছেন, একটু রসও বাড়ায় না, বুঝলেন? মাদ্রাসার জন্য এক জায়গায় আদায় করতে মুরগা, তো মাইকে আওয়াজ না শুনলে জনগণ কেমনে বুঝবে? মাইকে দেন আগে। তো এক জায়গায় আদায় করতে গেছি, বুঝছেন? তা আমরা হুজুরেরা দরজায় দাঁড়িয়ে আছি। তো এখন বাড়ির ভিতর থেকে ওর বাপ ওর ছোট্ট একটা সন্তানকে শিখিয়ে দেয়, এই হুজুররা চাইতে আসে, যা যা কবি যে আমার বাপ বাড়তে নেই। ওই ছোট্ট বাচ্চা এসছে, আমরা শুনতে পাইছি যে ওইটা শিখিয়ে দিল। ওই ছোট বাচ্চা বাড়ির দরজার সামনে এসে আমাকে, হুজুর আমার বাপ শিখিয়ে দিল আমার বাপ বাড়তে নেই। কি বুঝলেন? ওরকম নাহি করেন না আপনারা। বেশি চালাক ভালো নয়, বেশি চালাক ভালো নয়। চালাকি করেছিল ফেরাউন, বাঁচতে পারে নাই। চালাকি করেছিল আবু জাহেল, বাঁচতে পারে নাই। চালাকি করেছিল আবু লাহাব, বাঁচতে পারে নাই। চালাকি বেশি যে করতে গেছে তারাই বিপদে পড়েছে। চালাকি করেছিল সাবেক মন্ত্রী, বাঁচতে পারে নাই। ঠিক কিনা বলে? এটা না, ঠিক ঠিক আছে। আবার আসেন, কোন বান্দা আছেন 10 নম্বর পারা নিয়ে নিবেন হুজুর? 10 নম্বর পারা আমি নিয়ে নিব। কোন বান্দা আছেন বলেন 10 নম্বর পারাটা নিবেন? কোন বান্দা আছেন? 1,000 টাকা মাত্র। দাদা আমার ভাইয়েরা, 1,000 টাকা মাত্র। কোন বান্দা আছেন হাত তুলেন? হুজুর আমি 1,000 টাকা দিয়ে দিব। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। ওই মরণ আমরা চাই না। মরণ যদি ভালো মরণ পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে লক্ষ্য করেন। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, যেই রিজিক আল্লাহ পাক দিয়েছেন
ওই রিজিক থেকে আপনি আল্লাহর রাস্তায় দান করেন। এটা হবে পরীক্ষা। ওয়ালা বালুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বন্ধু শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে 11 পারা কে নেবেন? আল্লাহ। চাচা, ও চাচা, চাচা বড় চালাক, চাচা কানি দেয় না। আমার 10 পারা হয়েছে, 11 পারা কে হবেন? আমার মনে হচ্ছে আপনারা সবাই মনে বুদ্ধি করে আসে বসছেন নাকি, যে 10 মিনিট পর পর একটা করে উঠবে, বেশি করে উঠিস না, উঠলে সমস্যা। ধানের দামও বেশি আছে, সবেরই দাম বেশি আছে, তারপর লড়তেছেন না কেন কিছু বুঝি না। দান দিচ্ছেন নাকি আপনারা কত? আমার কোন বান্দা আছেন বলেন? 10 নম্বর হলো 11 নম্বরটা কে নেবেন? হুজুর 11 নম্বর পারা নিব। 30 পারা না জুতা পর্যন্ত আমি মায়ের ছাড়ছি না, সারা রাত সালাম। আমার এবার চলে আসেন, মরণ একদিন আমাদের সবারই হয়ে যাবে, মরণ থেকে কেউ রেহাই পাবে না। তাই তো কবি বলেছিলেন, একদিন মাটির ভিতরে হবে ঘর, ওরে মন আমার কেন বাঁধো দালান ঘর, ওরে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধাম সবই রবে, তুমি যাবে চলে। ঠিক কিনা বলে? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সবই হবে তোমার পর, ওরে মন আমার কেন বাঁধো দালান ঘর, ওরে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, ওরে মন আমার কেন বাঁধো দালান ঘর। লিল্লাহি তাকবীর। আপনারা ঘুমিয়ে গেছেন বুঝতে পারতেছি, এক দুইখানা হাত তুলে আল্লাহকে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কুরআনের আলো, আল্লাহ দিনের আলো, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চমৎকার কথা বলে দিলেন। গায়তিন আ'জাবাল কুফফারা নাবাতুহু সুম্মা ইয়ামিজু ফাতারা মুসফাররা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তোমরা জেনে রাখো মুসলমান, জেনে রাখো ও যুবক, ও আল্লাহর বান্দা, তোমরা শুনে রেখো, তোমরা জেনে রাখো, এই যে পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, এই পৃথিবীটা কেবলমাত্র আনন্দের জন্য, কেবলমাত্র আনন্দময় জায়গা, কেবলমাত্র পৃথিবীটা আনন্দ করার জায়গা। এই জায়গাটায় মানুষ কেউ ভালো কাজ করবে, কেউ ভালো কাজ করবে, কেউ খারাপ কাজ করতে যাবে। মুসলমান আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে আমরা চিরদিন কেউ বাঁচবো না, সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। ও মুসলমান, 11 নাম্বার হয়েছে, আমি 12 নাম্বারটা চেয়েছি, কে আছেন বলেন? 12 নাম্বারটা কে হবেন? বলবেন হুজুর 12 নাম্বারটা আমি হয়ে যাব, 12 নাম্বার পাটা আমি নিয়ে নিব। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে সবকিছু করব। মা বোনদেরকে বলতে চাই, মা বোনেরা, আপনাদের ব্যাপারে রাসূলুল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন, অতএব আপনারা দান খয়রাত করে, বেশি বেশি দান খয়রাত করে জান্নাত কেনার চেষ্টা করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম জাহান্নামের দিকে তাকালেন, দেখলেন শুধু জাহান্নামের ভিতরে নারী আর নারী, অন্য কিছুই নাই, শুধু নারী আর নারী। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, রাসূল, কেন জাহান্নামের ভিতরে নারী আর নারী? রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন, তারা চুগলখোর, তারা দান খয়রাত করতো না, তারা হচ্ছে বেঈমানি করে,
স্বামীর সাথে তর্ক বিতর্ক করে, এই জন্য তারা জান্নাতের জাহান্নামের ভিতরে বেশিরভাগ যাবে, উলঙ্গ অবস্থায় যাবে। ও মুসলমান, কখন জানি মৃত্যুবরণ হয় আমার আপনার কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। একবার বলেন হুজুর মাত্র 1000 টাকা মসজিদের জন্য আমি দিয়ে দিব, কে আছেন হাত তোলেন, বলেন কে আছেন এমন একজন, এমন একটা লোক বলেন, এমন একটা লোক বলেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা। এক মন ধান 500 টাকা। আল্লাহ তুমি দানগুলো কবুল করে নাও, আল্লাহ তুমি তার হায়াত দারাজ করে দাও, তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দাও, তার মনের আশাগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আয় আল্লাহ নেকির সাথে তুমি পরিবর্তন করে দাও। ও মালিক, তুমি মরণের সময় কালিমা তয়্যিবা নসিব দান করিও, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করিও। আমিন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 13 নাম্বার কে হবেন বলেন হুজুর? 13 নাম্বারটা আমি হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে দিব হুজুর, অন্য কাউকে উদ্দেশ্যে নয়, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, ওই জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্যে, কবর আযাব থেকে বাঁচার উদ্দেশ্যে। জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না রে বাবা আপনারা, কবর আযাব সহ্য করতে পারবেন না রে বাবা আপনারা। এখনো সময় আছে রে বাবা, আল্লাহর রাস্তায় আপনি দান খয়রাত করেন, কেউ বাঁচতে পারবেন না। আমাকে মৃত্যুবরণ করতে হবে, আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহু তাকবীর। হায় আল্লাহ, আল্লাহর একজন বান্দা টাকা দান করেছে, হায় আল্লাহ 13 নাম্বার হলো। 14 নম্বর কে হবেন? আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দাও, হায় আল্লাহ তাকে হায়াত দারাজ করে দাও, তার জীবনের আশাগুলো পূরণ করে দাও, তার সংসারে বরকত দান করো, হায় আল্লাহ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করো। জোরে কোন আমিন। ও মুসলমান, এখনো কেন বসে আছেন? একটু এগিয়ে আসেন, আল্লাহর রাস্তায় দান দেন। আমাকে দান দিতে হবে না, কমিটিকে নয়, রাস্তায় নয়, মানুষকে নয়, আরে অন্য কাউকে নয়, আল্লাহর ঘরে দান দেন। ওই ঘরটাকে যদি আপনি যদি না দেন তো কে দিবে বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 1500 টাকা বাকি, 500 টাকা নগদ। লিল্লাহু তাকবীর। আয় আল্লাহ তার জীবনে মা বাবার জন্য, আয় রে আল্লাহ মা বাবার জন্য দান করেছে রে আল্লাহ। দেখেন মালিক, তোমার ওই বান্দাটা আর মা বাবাকে কত নাই ভালোবাসে। আয় আল্লাহ তার বাবা মা যদি বেঁচে থাকে, মালিক তাকে পরিপূর্ণ সুস্থতা দান করো। আয় আল্লাহ তার জীবনের আশাগুলো, সব আশাগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দাও। আয় আল্লাহ পরিবার সকলকে একসাথে জান্নাত দান করে। জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 17 পারা হয়েছে, 18 পারা কে নিবেন বলেন? হুজুর 18 পারা আমি নিয়ে নিব, হুজুর আল্লাহর রাস্তায় দান খয়রাত করব। আলহামদুলিল্লাহ, একজন আল্লাহর বান্দা ডিম দান করেছে, ডিম 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 ডিম, মুরগির ডিম দান করেছে। আয় আল্লাহ তার মুরগিতে আপনি বরকত দান করেন, তার ডিমে আপনি বরকত দান করেন। আয় আল্লাহ তার জীবনের সমস্যাগুলো দূর করে দেন। জীবনে দুলা ভাই হাজী সাহেব, দুলা ভাই নামটা খুব ভালো, এদিকে সাত দিবেন, সেদিন ওটা দেখা যাবে। আজকে কেন সালাম দেন না, কেন চলে আসে? এই যে দুলা ভাই, হাতে মুসাফা করবেন না আপনি? আচ্ছা, আপনার কাছে কিছুই নিব না দুলা ভাই, আপনি খালি হাত মুসাফা করেন না কেন? মুসাফা তো করবেন নাকি? না সালামের উপর রাগ আছে আপনার? রাগ আছে নাকি? হাজী সাহেব মানুষ, তার মানে হাতটা নরম হবে, তাই নাকি? একবার দুলা ভাইয়ের জন্য একবার তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর। এই হাতের দাম মেলায় দুলা ভাই, এই হাতের দাম মেলায়। এই হাত যখন যাকে একবার ধরে ছাড়তে চাই না। দুলা ভাই চেহারা তো খুব সুন্দর, মাশাআল্লাহ, টুপিটাও খুব সুন্দর, হাতগুলা নরম নরম, আলহামদুলিল্লাহ। এই হাতটা এমন দাম, এই হাত। ও দুলা ভাই, তোমার জন্য তো করছে এদিকে, আমি সত্যবতী কথা কম আছে। দুলা ভাই মদিনায় সবাই যেতে পারে না। কয়টি যাচ্ছেন আপনারা? জি 5000 মাত্র। না দুলা ভাই, মাত্র 5000। আজকে কয় হাজার সেটা কোন আপনি?
আপনি দুলা ভাই জোর করে নেবো আমি দুলা ভাই যতবার দুলা ভাই কইছি আর প্রতিশোধ আর শেষ করে না দুলা ভাই কত চাই না 5000 চাই না 600 চাই মাত্র 2000 ঠিক কিনা বলে 2000 চাই দুলা ভাই তাকবীর দিয়ে একবার 2000 বেশি না তো মাত্র 2000 টাকা আমার দুলা ভাই দুই কমো আলহামদুলিল্লাহ আয় আল্লাহ আমার দুলা ভাই দান মন্ডল মানুষ ফারুক হোসেন কে যেমন লোক তেমন সম্পর্ক হবে আমার কই চেহারাটা দেখবো তো নাকি এটি বসে আছে নাকি চলে গেছে বড় সালাদ কই ও একটু হাতে মুসাফা তো করবেন নাকি বড় সালাদ এদিকে একটু আসেন আচ্ছা কিচ্ছু নিব না আপনার কাছ থেকে কোন যে আচ্ছা নিব না তো হাত মুসাফা করবো খালে বুঝে না কিছু রে আল্লাহ বুঝে না মুরব্বী তো আলহামদুলিল্লাহ আমার নানার জন্য একবার তাকবীর দিবেন না লিল্লাহ তাকবীর আরো জোরে লিল্লাহ তাকবীর কত চাচ্ছেন জি মাত্র রে মন্ডল জি আর মনে হাত হবে কত দিবেন আর যাই হোক কত দিন যাচ্ছেন আমার 2500 টাকা আমরা মানি না মানবো না মন্ডল টিকবে 3000 না আর 2000 টাকা দেন হেদি মুরব্বী আর মাত্র 2000 টাকা চাইছিলাম এই যে লিখে দেবো বাকি দোয়াটা করে দেই আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান জাযা আমার চাচা 3000 টাকা দান করেছে আল্লাহ আয় আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আয় আল্লাহ তাকে ক্ষমা করে দাও তার মনের আশাগুলো তুমি পূরণ করে দাও আয় আল্লাহ এই দানের ওসিলা করে তুমি লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও জোরে কোন আমিন ও মুসলমান কতদিন আর বাঁচবি রে মুসলমান একটুখানি তাকিয়ে রাখেন কত মানুষ পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল কত মানুষ পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল কেউ টিকবে না আমার বাবা নাই আমার দাদা নাই আপনারও বাবা থাকবে না আপনারও দাদা থাকবে না একদিন বিদায় নিয়ে চলে যাবে আমি আপনি একদিন বিদায় নিয়ে চলে যাব 27 পারা হয়েছে 28 নম্বর পারাটা কে হবে একটু হাত তুলে বলেন হুজুর 28 নম্বর পারাটা আমি হয়ে গেলাম 28 নম্বর পারাটা আমি হয়ে গেলাম কোন বান্দা আছেন বলেন 28 নম্বর পারা কে হবে ও মুসলমান বলেন না কেন 28 নম্বর পারা কে হবে 28 নম্বর পারা আর মাত্র কয় পারা বাকি মাত্র 3 পারা বাকি একটুখানি 28 নম্বর পারাটা কে হবেন বলেন হুজুর 28 নম্বর পারাটা আমি হয়ে গেলাম মুসলমান একটু তাকিয়ে দেখো না কেন আপনার বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে কত মানুষ দান খয়রাত করলো কত মানুষ পৃথিবীর জমিন থেকে দান খয়রাত না করে পৃথিবীর জমিন থেকে বিদায় নিল একটু হাত তুলে বলেন হুজুর 28 নম্বর পারাটা আমি নিয়ে নিব 1000 টাকা নিব হুজুর 28 নম্বর পারা নয় আমি পুরোটাই 3 পারা নিয়ে নিলাম এমন বড় মনের মানুষ কে আছেন একটু হাত তুলে বলেন তো দেখি কে আছেন একটু হাত তুলে বলেন না কেন আমার ভাইরা আমার বন্ধুগণেরা তাই তো কবি বলেছিলেন অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন অমন কার লাগিয়া করছো তুমি এত চেহারা তো খুব সুন্দর নাম কি করো তুমি হ্যাঁ কিছু কহেন না কেন কি তোমার আব্বা আছে কেন কই তুমি যাও এখন আমি দেখে নিচ্ছি যাও আপনার কাছ থেকে কিছু নেবো না আপনি খালি একটা হাত মোশাফা করে নেন আলহামদুলিল্লাহ 28 29 নম্বর এই কত বড় সালাক দেখছেন ব্যাটাক দিয়ে বানাইছে ব্যাটাক দিয়ে বানাইছে 200 টাকা কে দিল
আলহামদুলিল্লাহ, বেনামি 200 টাকা দান করেছে, মহিলা থেকে আসছে, আল্লাহ তুমি কবুল করে নাও, তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। একটু কষ্ট করে আপনি আসেন। তোমার আব্বার নাম কি জি? রুহুল আমিন। রুহুল আমিন ভাই, একটু আসেন না না ভাই, আপনার সাথে মুসাফা করতে চাই, এতগুলো মানুষ আপনাকে দেখতে চাই। ও মুসলমান, দেখতে চান কি চান না? আরে হো গান লাগে না যে দেখতে চাই। একটু কষ্ট করে আসেন, স্টেজের উপরে সম্মান করে রাখতেছি। এই স্টেজে সবাই উঠতে পারে না, আপনার কথা শুনবো না, আপনি আসেন, একবার আসেন না জি, কেন করছেন কত? একবার আসেন, সবাই আপনাকে দিয়ে বেড়াচ্ছে, কত মহব্বত করে, দেখছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা। আচ্ছা, ওখান থেকে বলেন কি দিতে যাচ্ছেন আপনি? ওই 1000 টাকা বাদ, কিন্তু 5000 দিবে। লিল্লাহি তাকবীর। রুহুল আমিন ভাইয়ের 5 কমো। আচ্ছা, ওটা দেখতেছি আমি, কোন না? আচ্ছা, আপনি আর 1000 টাকা দেন তো, 1000 টাকা দেন, 1000 টাকা দেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা। রুহুল আমিন ভাই প্রচার কর্মজি কিছু যে কহে না, একটু শক্ত মন, গরুর ব্যবসা, মনটাকে নরম করেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আয় আল্লাহ, তোমার একজন বান্দা 1000 টাকা দান দিল, আয় আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, তার সংসারে বরকত দান করো, আয় আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও, আয় আল্লাহ বিনা হিসেবে তুমি জান্নাত দান করো, আমিন। আয় আল্লাহ তার বাবা মা যদি বেঁচে থাকে পরিপূর্ণ সুস্থতা দান করো, আয় আল্লাহ মরণের সময় ইমানদারি মরণ দান করিও, যদি মারা যায় বিনা হিসাব জান্নাত দান করিও, জোরে কোন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কখন কার মরণ চলে আসবে কেউ বলতে পারবে না। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, দেখলো রওজা তোমার, দেখলো রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। আর মাত্র চাই একটা পারা। কোন বান্দা আছেন বলেন? একটা পারা কে নিবেন? 30 পারাটা কে নিবেন বলেন? হুজুর 30 নম্বর পারাটা আমি নিয়ে নিলাম। কোন বান্দা আছেন বলেন? একটা নম্বর পারা কে নিবেন? আর চাইব না রে বাবা, গলা খাসতে গেল, আর চিল্লাতে ভালো লাগে, কে দিবেন আর 1000 টাকা বলেন? মাদ্রাসা মসজিদের উন্নতি কল্পের জন্য, আল্লাহর ঘরের জন্য, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কে দিবেন বলেন? আর মাত্র 1000 টাকা। মরণের কখন যেন চিঠি চলে আসবে কেউ বলতে পারবে না। আমার আপনার কখন যেন আত্মাটা বের করে নিয়ে চলে যাবে কেউ বলতে পারবে না। যুবক ভাইরা তোমরা বসে আছো, বৃদ্ধ বাবাজিরা আপনারা বসে আছেন, মাত্র 1000 টাকা। প্রধান বক্তা আপনাদের খেদমতের জন্য বসে আছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ কে কে আছেন বলেন? আমার বন্ধুগণ কে কে আছেন বলেন? মাত্র 1000 টাকা কে দিবেন বলেন? আমার বন্ধুগণ বলেন না কে দিবেন 1000 টাকা? 1000 টাকা, 1000 টাকা, তাহলে 30 পারা পরিপূর্ণ হয়ে যাবে। কোন বান্দা আছেন বলেন যে হুজুর 1000 টাকা আমি দিয়ে দিব আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, আর কাউকে খুশি করার উদ্দেশ্যে নয়। ও আল্লাহ,
তোমার বান্দাদের দিলটাকে নরম করে দাও। আয় আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তুমি তাদের সবাইকে ক্ষমা করে দাও। তোমার বান্দাদের দিলগুলোকে নরম করে দাও। আয় আল্লাহ তোমার বান্দাদের সবাইকে মসজিদমুখী করে দাও। আয় আল্লাহ তোমার বান্দাদের অন্তরে ভয় ঢুকিয়ে দাও। আয় আল্লাহ তোমার বান্দাদের অন্তরে জাহান্নামের আগুনের ভয় ঢুকিয়ে দাও। আয় আল্লাহ তোমার বান্দাদের অন্তরে কবর আযাবের ভয় ঢুকিয়ে দাও। ও বন্ধু কে আছেন বলেন না, আর মাত্র 1000 টাকা নিব আমি, তাহলে আমার খেদমত শেষ করে বিদায় নিয়ে চলে যাব। কে আছেন বলেন, কে আছেন বলেন, মাত্র 1000 টাকা কে নেবেন বলেন, মাত্র 1000 টাকা। একবার হাত তুলে বলেন হুজুর 1000 টাকা দিব। কে আছেন জি একবার বলেন, একবার 1000 টাকা বলেন। আমার ভাইরা আমার বন্ধুগণ 1000 টাকা কেহ নাই জি? এটা কোন যুগের বসবাস জি? বুঝি না কিছু। আমার ভাইরা আমার বন্ধুগণেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চমৎকার আয়াত নাযিল করলেন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা শোনো, এই মরণ তোমাকে ঘেরাও করবে। তুমি মরণ থেকে যেখানেই তুমি পলায়ন করো না কেন, কত বড় বড় কোটিপতি বলে আছে, বলে আমি কোনোদিন মরব না, আমি কোনোদিন মরব না, আমি কোনোদিন মরব না। ওই জায়গায় লুকাবো, ওখানে লুকাবো, বিল্ডিং এর ভিতরে লুকাবো, আজরাইল আমাকে ধরতে পারবে না। এমন কথা তার মুখে সাজে কি সাজবে? কথা বলেন না কেন, সাজবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও বান্দা, মরণ থেকে তুমি যেখানেই পালাও না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে পদ্ধতি চালু করে দিয়েছি, আজরাইল তোমার কাছে যাবেই। তুমি যদি 10 হাত মাটির নিচে লুকিয়ে থাকো, তাও আজরাইল তোমার কাছে যাবে। ঠিক কিনা বলেন? যদি 10 তলা বিল্ডিং এর উপরে থাকো, তাও আজরাইল তোমার কাছে যাবে। ইন্ডিয়া যদি পালিয়ে থাকো, তাও আজরাইল তোমার কাছে যাবে। ইন্ডিয়া যদি পালিয়ে থাকো, আজরাইল তাও তোমার কাছে যাবে। কানাডায় তুমি যদি পালিয়ে থাকো, তাও আজরাইল তোমার কাছে যাবে। তুমি যেখানেই যাও না কেন, আজরাইল তোমার কাছে যাবে। আল্লাহর ওয়াদা যখন হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। ও মুসলমান, ওই মরণের আগেই আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা দান খয়রাত বেশি বেশি করো, জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে যাও, কবর আযাব থেকে তোমরা বেঁচে যাও। নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলেই তোমাদের আর কোনো সুযোগ থাকবে না। হারিয়ে যাব, বলেন বলেন, হারিয়ে যাব একই দিন আমি, রবনায় ভুবন চিরদিন। ঠিক কিনা বলে? হারিয়ে যাব একই দিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়। আলহামদুলিল্লাহ, লিল্লাহ তাকবীর। আতাউর রহমান আমার চাচা, 1 মণ দান 500 টাকা, 30 পারা পরিপূর্ণ হয়েছে। আর কেউ কি দিতে চান? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ও বন্ধু, 30 পারা চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ। যেখানে গিয়েছি অপমান হয় নাই, যখন যেটা চেয়েছি তখন সেটা পেয়েছি। আল্লাহ সম্মান উঠিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ আসেন। একদিন মাটির ভিতরে আমার আপনার ঘর হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না। তাই তো কবি বলেছিলেন, হারিয়ে যাব একই দিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলেন বলেন বলেন, হারিয়ে যাব একই দিন আমি, রবনায় ভুবন
চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। লিল্লাহি তাকবীর। খাইরুল ইসলাম ভাই 1 মণ ধান দিয়েছে। আল্লাহ, আয় আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আয় আল্লাহ তার মনের আশাগুলো আপনি পূরণ করে দেন। আয় আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, তার হায়াত দারাজ করে দাও। আয় আল্লাহ সমস্ত গুনাহ খাতাগুলো আপনি নেকির সাথে পরিবর্তন করে দাও। জোরে কর আমিন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, একবার তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহকে হাত দুটো দেখান তো, আর একটু শরীরটা ঝাঁকি দেন, ঝাঁকি দেন। আলহামদুলিল্লাহ, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। আল্লাহকে দেখা দিতে পারেন, আল্লাহকে দেখান, আমাকে নয়, আল্লাহকে, আল্লাহকে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো, শিক্ষার আলো, গান বাজনার আলো বন্ধ হয়ে যাক, বন্ধ হয়ে যাক। হাত নামাছেন কিনা? জি, হাত নামা দেখবে। জি, আল্লাহ ভিডিও করছে কিন্তু। আয় আল্লাহ দেখেন তাকিয়ে যতগুলো মানুষ হাত তুলেছে, আল্লাহ সমস্ত মানুষের হাতগুলো আপনি কবুল করে নেন। আল্লাহর কাছে আমি দোয়া কিন্তু করে দিয়েছি, মুসাফির মানুষ এই হাতগুলো মাটিতে না রেখে পকেটে ঢোকান। 50 টাকা, 100 টাকা, 10 টাকা, 20 টাকা যা পারবেন গামছায় দিয়ে দেন। কই গামছা নাজি ঢুকেন না জি, কেমন লোকেরা জি হাত ঢোকান না, একটু পকেটে করে হাত ঢোকান। হাত ধরে আল্লাহ ভিডিও করেছে, মুনাফিকি কেউ করবেন না। হাত ধরে ঢোকান, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে গামছাটা একটু 10-20 টাকা যা পারবেন দিয়ে দেন। ও মা বোনেরা, আপনারা দান খয়রাত করবেন। প্রধান বক্তা এসে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মরণের সময় কালেমা নসিব দান করুক। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, বক্তব্য দিলাম এতক্ষণ ধরে, বলার ভিতরে হয়তো ভুল ত্রুটি হয়েছে, অনেক মানুষ কষ্ট পেয়েছেন আমার দ্বারা। আমরা দোয়া করি, আপনারা দোয়া করবেন অথবা ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাচ্ছি, দোয়া চাচ্ছি, আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করে দিক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। আরেকজন আল্লাহর বান্দা 100 টাকা দান দিয়েছে। আল্লাহ তুমি দান করো। ও 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, তার মনের আশাগুলো পূরণ করে দাও। ওহো, তাই তো বলি। এদিকে চলে আলো, কি করবেন এটা আগে বলতে হবে, বুঝছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করুক, আমাদের সবাইকে হেদায়েত দান করুক। দিবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার জন্য সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আগামী কালকে মাহফিল ভোলাহাটে, আমি যেন সুস্থতার সাথে মাহফিলগুলো করতে পারি। আল্লাহর কাছে দোয়া করবেন তো ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ। না রাগ করেছেন আমার প্রতি? জি, রাগ করেছেন নাকি? যদি আমার সাথে যোগাযোগ করা কারো ইচ্ছে হয়, নাম্বারটা নেবেন, আমি বলে দিচ্ছি, আপনারা তুলতে পারেন। 017 32 38 57 19। আবারও বলছি 017 32 38 57 19, 32 38 57 19। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি
কত সুন্দর, কত সুন্দর তোমার সৃষ্টি যদি